আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে পানি দেখলে কি হয়। পানি, আমাদের অধিকাংশ মানুষ স্বপ্ন দেখেন, সবার স্বপ্নে কম বেশি পানি আছে। তো পানি দেখার ব্যাখ্যাটা কি, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পানি দেখা এটা নিজের এলেম এবং জীবনের উর্বরতা, নিজের জীবনের স্বাচ্ছন্দ্যতা বোঝায়। তার মাধ্যমে প্রত্যেক বস্তু জীবিত হয়। আল্লাহ তাআলা বলেন, লাআসকাইনাকুম মাআন গাদাকা লিনাফতিনাহুম ফীহ। অর্থ, তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করলাম যাতে তাদেরকে এ ব্যাপারে আমি পরীক্ষা করতে পারি। আবার কখনো পানি দ্বারা আনমাউন গলিজ অর্থাৎ বীর্য বোঝানো হয়, কেননা আল্লাহ পাক বীর্যকে পানি বলে আখ্যায়িত করেছেন। আর আরবরা অধিক পানিকে বীর্য বলে নামকরণ করেছে। পানি দ্বারা সম্পদ বোঝায় এবং পানি দ্বারা সম্পদ অর্জন করা বুঝিয়ে থাকে। যে স্বপ্নে দেখলো সে কূপ অথবা মশক থেকে পরিষ্কার মিষ্ট পানি পান করলো এবং তা করায়ত্ত করতে পারে নাই, অর্থাৎ তার হাতে আসে নাই, তাহলে সে নিজে অসুস্থ হয়ে যাবে। যদি সে রোগী থাকে আরও তার রোগ বাড়বে, এক পর্যায়ে তার মৃত্যু ত্বরান্বিত হতে পারে। আর যদি অসুস্থ না হয়ে থাকে তাহলে সে বিবাহ করবে, যদি অবিবাহিত হয়ে থাকে। আর যদি বিবাহিত হয়, সেই রাতেই তার স্ত্রীর সাথে সহবাস না করে থাকে, তাহলে তার সাথে সহবাস করে তার দ্বারা স্বাদ আস্বাদন করবে, সহবাসের স্বাদ। আর যদি উপরোক্ত বিষয়গুলোর কোনোটাই না হয়, তাহলে সে ইসলাম গ্রহণ করবে যদি সে কাফের হয়। আর সে এলেম অর্জন করবে যদি সে সৎ হয়, এবং এলেমের জন্য অন্বেষণকারী হবে। যদি সে ব্যবসায়ী হয় তাহলে বৈধ সম্পদ অর্জন করবে। এসব না হলে সে পানিতে এমন কিছু প্রবেশ করবে যা পানিকে নষ্ট করে দিবে। সুতরাং তা তার অবৈধতা ও গুনাহের উপর আলামত বহন করবে। উদাহরণত, সে কোনো দায়িত্বশীল ব্যক্তিদের বাড়ি থেকে নিজেকে পানি পান করাবে, অথবা মন্দ জ্ঞান অথবা বাজে সঙ্গম অথবা হারাম সম্পদ অর্জন করবে। আশা করছি বুঝতে পেরেছেন। পানি দেখার ব্যাখ্যাগুলো অনেক বিস্তর, আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।